नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आज के आबारो निये चले एसेछि मायेर हातेर एकटा खूब सुस्वादु रेसिपि तेल कई। तो देखो किभाबे मा रेसिपिटा बानाय। एखाने कई माछ परिष्कार करे केटे बेছে धुए निয়েছে। एबारे एर मধ্যে নুন और हलुद भालो करे माखिए निते हबे। कई माछ तो आमरा अनेकेई काटार भये खेते चाइ ना, तबे एइभाबे जोदि रान्ना करे खावा जाय ताहले किन्तु खेते टेस्ट है। तो देखो प्रत्येकटा माछ मा किन्तु सुंदर करे नुन हलुद दिए माखिए निচ্ছে। एबारे एटा आधा घंटार जोन्नो रेखे देबे जाते नुन हलुदटा भालो करे ढोके। एबारे एकटा कड़ाई गरम करे निये ओर मধ্যে दिए दिচ্ছে सर्षेर तेल। এই রেসিপিটা কিন্তু সরষের তেলে করলেই ভালো লাগবে। এবারে তেলটা গরম হয়ে এসেছে, এবারে এক এক করে কই মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। তো তোমরা এখান দিয়ে দেখলে বুঝতেই পারবে যে মাছটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে গুটিয়ে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাই জন্য খুন্তির সাহায্যে মা ওই মাছগুলোকে চেপে চেপে সোজা করে দিচ্ছে, নইলে গুটিয়ে যাবে। তো কই মাছের রেসিপি আমাদের ভিডিওতে একটা অনেক দিন ধরেই দেওয়ার ইচ্ছা ছিল, তো রেসিপিটা দেওয়া হলো। আশা করব তোমাদের ভালো লাগবে। তো দেখো এবার নেক্সট টাইম যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। এটা যেহেতু তেল কই সেই জন্য তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। আর চেষ্টা করবে একেবারেই তেলটা দিয়ে দেওয়ার, যাতে পরে আর এক্সট্রা করে তেল না দিতে হয়। কারণ এই যে তেলের মধ্যে মাছটা ভাজা হচ্ছে এটার একটা আলাদা স্মেল থাকে, তা খেতে কিন্তু বেশি টেস্ট হয়। ওই তেল ভাজার মাছটার মধ্যে মানে মাছ ভাজা তেলের মধ্যেই যদি ফোড়ন দিয়ে তরকারিটা বানানো যায়। তো দেখো ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছে গোটা জিরে তেজপাতা ফোড়ন। তার সাথে দেবে 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কার পেস্ট, নুন, আর দিয়ে দেবে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। তার সাথে সামান্য পরিমাণে মিষ্টি, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। এবারে ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। এখানে কিন্তু আদাটা আগে দিল না, যদি কারণ আদার একটা কষ থাকে, যেহেতু আদা একটু তিতকুটে সেই জন্য তেলের মধ্যে দিলে একটা তিতো তিতো ভাব চলে আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিল 1 টেবিল স্পুন মতো টক দই। টক দই কিন্তু খুব বেশি দেয়নি, কারণ বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো হবে না। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসে কিন্তু পরিমাপ বুঝে দিতে হবে। আর অবশ্যই এখানে একটু বলে রাখি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সে সেরকম ঝাল দেবে। মা কিন্তু এখানে আবারও লঙ্কার গুঁড়ো অ্যাড করেছে, কারণ আমরা একটু বেশিই ঝাল খাই। আর এখানে দেখেই বুঝতে পারছো কালারটা কি সুন্দর এসছে। এবারে কিন্তু মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে আবার ভালো করে মশলাটার সঙ্গে মাছটাকে মাখিয়ে কষিয়ে নেবে। দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবে বেশ কিছুটা পরিমাণে জল। তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মাছটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল। এবারে জাস্ট ঝোলের সঙ্গে ফুটতে দিলেই কিন্তু আমাদের তেল কই রেডি হয়ে যাবে। তো দেখো কি দারুণ দেখতে হয়েছে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই রকম রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কোনো তরি তরকারির দরকার পড়ে না। আমরা অনেকেই কই মাছ কাটার ভয়ে খাই না, তবে আমি নিজেও খাই না, কিন্তু মা এইভাবে রেসিপিটা বানানোর পরে আমি কিন্তু খুব ভালোই খেয়েছি। তো দেখো ঝোলটা ফুটে গেছে টকবক করে। এবারে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছে গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে আবার মাছগুলোকে এপিটোপিট করে উল্টে পাল্টে দিচ্ছে। কারণ এইখানে কিন্তু একটু বলে রাখি, মাছগুলো কিন্তু খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে, কারণ মাছগুলো একটু নরম, সেই জন্য বেশি উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। তোমরা যারা আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু আমাদের তেল কই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। মা কিন্তু প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো কেমন লাগছে দেখে আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। কালারটাও খুব সুন্দর এসেছিল। টাটা, থ্যাংক ইউ।